ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগতম। গুড মর্নিং অল অফ ইউ। আমরা তোমাদের বলেছিলাম যে 9-10-এর যে অ্যান্সার কি রিসেন্টলি পাবলিশ করা হয়েছে এসএলএসটি জিওগ্রাফির, সেক্ষেত্রে 4 থেকে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার যে দেওয়া হয়েছে এসএসসি বোর্ড থেকে, মোটামুটি 4 থেকে 5টা কোয়েশ্চেনের অ্যান্সার ভুল দেওয়া হয়েছে। এখন সেই সমস্ত ভুল অ্যান্সারের জন্য আমাদের কী করণীয়, আমাদের একমাত্র চ্যালেঞ্জ করা ছাড়া তো আমাদের হাতে আর কোনো উপায় নেই। সেই জন্য আমাদের এই ভিডিওটা আনতে এত দেরি লাগলো, কারণ যে অনেক রিসোর্স ঘাটাঘাটি করার পরে আমরা তোমাদের কাছে নিয়ে এসেছি। তোমরা প্লিজ দয়া করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, হয়তো তোমাদের উপকৃত হবে। বিভিন্ন অথেন্টিক রিসোর্স থেকে নেওয়া হয়েছে, কোন বইয়ে কী রেফারেন্স দিয়ে আমরা পেজ নাম্বার দিয়ে উল্লেখ করে আমরা আনার চেষ্টা করেছি। সেই জন্য দেখো, প্রথম কোয়েশ্চেন এখানে 4-5টা কোয়েশ্চেনের অ্যান্সার ভুল দেওয়া হয়েছে। কনসেপ্ট অফ ইকোলজি, এই কোয়েশ্চেনের অ্যান্সার ভুল দেওয়া হয়েছে। এসপি চ্যাটার্জি ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া, এক্ষেত্রে ভুল দেওয়া হয়েছে। তারপরে মাসাই মারা রিজিয়ন, এই অ্যান্সারটা ভুল দেওয়া হয়েছে। ফার্স্ট ন্যাশনাল পার্ক নোন অ্যাজ, এই যে 4টা কোয়েশ্চেন মেনলি, এই 4টা কোয়েশ্চেনের অ্যান্সার সরাসরি বইয়ে পাওয়া গেছে, অনেকগুলো বইয়ে আমাদের রেফারেন্স আছে। সেই জন্য আমরা তোমাদের কাছে আজ অথেন্টিক রিসোর্স নিয়ে এসেছি। দেখো, আজকের যে প্রথম কোয়েশ্চেন রয়েছে সেক্ষেত্রে হচ্ছে যে এসপি চ্যাটার্জির, দেখো প্রথম কোয়েশ্চেনটা কী রয়েছে, এসপি চ্যাটার্জি ভারতবর্ষের নিম্ন সংখ্যক মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কিন্তু 7। কেননা তোমরা দেখে নাও, এই বইটা হয়তো তোমরা সকলেই দেখেছো, ইন্ডিয়া এ কম্প্রিহেন্সিভ জিওগ্রাফি, ডক্টর খুল্লারের লেখা। ঠিক আছে, তোমরা যদি এই বইয়ের 90 নম্বর পেজে যাও তাহলে ক্লিয়ারলি দেখতে পাবে যে এসপি চ্যাটার্জি প্রেজেন্টেড ডিটেল স্টাডি অফ দ্য ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া, গেজেট অফ ভলিউম। হি ডিভাইডেড ইন্ডিয়া ইন্টু 7 মেজর ফিজিওগ্রাফিক ডিভিশনস অন দ্য বেসিস অফ টোপোগ্রাফি। দে আর নর্দার্ন মাউন্টেন, সেন্ট্রাল হাইল্যান্ড পেনিনসুলা প্লেটো, ইস্টার্ন কোস্ট, ওয়েস্টার্ন কোস্ট। ব্যাস, এই হচ্ছে এর বর্ডারিং সিজ অ্যান্ড আইল্যান্ড। এই যে 7টা ভাগ এখানে সরাসরি দেওয়া হয়েছে। তোমরা সকলে জানো যে ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে ডক্টর খুল্লারের বইটি যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অথেন্টিক। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, আজকে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান বর্তমানে কী নামে পরিচিত? ঠিক আছে, জাতীয় উদ্যান ভারতের, এটা কিন্তু জিম করবেট হওয়া উচিত বা হবে। ঠিক আছে, এক্ষেত্রে এসএসসি নিয়েছে কানহা ন্যাশনাল পার্ক, যেটা মধ্যপ্রদেশে রয়েছে। একদমই সঠিক অ্যান্সার নয়, এটি একদম ভুল অ্যান্সার। তোমরা দেখো, এক্ষেত্রে যদি একটু গুগল করো না, বা গুগলের পেজে যাও ন্যাশনাল পার্কের, দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশড ইন 1936 সালে, হেলি ন্যাশনাল পার্ক অ্যাজ ইজ নাও নোন অ্যাজ জিম করবেট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, লোকেটেড ইন উত্তরাখণ্ড ইন ইন্ডিয়া। 1936 সালে জিম করবেট যে ন্যাশনাল পার্কটা রয়েছে, হেলি ন্যাশনাল পার্ক নামে প্রথমে শুরু করা হয়েছিল 1936 সালে ইন্ডিয়ান গভর্নমেন্টের দ্বারা। ঠিক আছে, এই হচ্ছে এর একটা এভিডেন্স। নাম্বার 2, তোমরা যদি উইকিপিডিয়ার পেজে যাও, উইকিপিডিয়া যথেষ্ট একটা অথেন্টিক রিসোর্স। দেখো, লিস্ট অফ ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া যদি লক্ষ্য করি না, সেখানে পেয়ে যাবে ন্যাশনাল পার্ক ইন্ডিয়া আর ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন IUCN ক্যাটাগরির মধ্যে পড়েছে এটা, প্রোটেক্টেড এরিয়া সেকেন্ড। 1936 সালে দেখো জিম করবেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ড। ঠিক আছে, এটা হলো এর 2টা এভিডেন্স। এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়েও কিন্তু এর এভিডেন্স চ্যালেঞ্জ করতে পারো। তারপরে কোয়েশ্চেন দেখো, তারপরে কোয়েশ্চেন রয়েছে একদমই সোজা সাপটা কোয়েশ্চেন। দেখো, কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন? 9-10-এ তোমরা দেখেছো ইকো সিস্টেম দিয়েছিল, সেক্ষেত্রে আর্নেস্ট, এই যে টেন্সলে ছিল সঠিক অ্যান্সার। এই ক্ষেত্রেও এরা আবার টেন্স লেখে নিয়ে নিয়েছে, মানে ইকোলজি আর ইকো সিস্টেমের মধ্যে এইটুকু পার্থক্য ওনাদের বোঝা উচিত ছিল। যাই হোক, হয়তো কোনো কিছু টেকনিক্যাল এররের জন্য হয়তো নেওয়া হয়েছে না, কী হয়েছে জানি না আমরা। তো আমাদের উচিত, আমরা চ্যালেঞ্জ করবো, আর্নেস্ট হেগেল হবে এর 1866 সালে এর হচ্ছে এটা প্রথম, মানে সঠিক অ্যান্সার। এর এভিডেন্স কী দেখবো আমরা? তোমরা সকলেই জানো যে আমাদের দ্বাদশ শ্রেণীর যে ভূগোলের বইটা রয়েছে, ভূগোল পরিচয়, ঠিক আছে, ছায়া প্রকাশনী দ্বাদশ শ্রেণীর এই ভূগোলের বইটা আমরা সকলেই পড়েছি, যারা 10-11 সালে দিয়েছি আমরা। এই বইটা গৌতম মল্লিক লিখেছেন, ডক্টর গৌতম মল্লিক। তিনি প্রথম পেজে এই কথা বলেছেন। দেখো, ইকোসিস্টেম তো দিয়েছেন, এই যে ট্রান্সলে, এখানে দেখো এই পেজে 1866 সালে ইকোলজি, ঠিক আছে, আর্নেস্ট হেগেল। দেখতে পাচ্ছ তোমরা সকলে, আর্নেস্ট হেগেলের কথাটা দেখতে পাচ্ছ, একদম স্পষ্ট করে লেখা হয়েছে, ইকোলজি আর্নেস্ট হেগেল, কত, 1866 সাল। ঠিক আছে, এটা হলো এর প্রথম প্রুফ। দ্বিতীয় প্রুফ, বায়োজিওগ্রাফি, অনেক অথেন্টিক একটা রিসোর্স, বায়োজিওগ্রাফি বাই ডক্টর সাবিন্দর সিং। এনার বইয়ে দেখো, তোমরা যদি পেজ নাম্বার 27-এ যাও, পেজ নাম্বার 27 দিয়ে ইকোলজিতে যাও, দেখো হেকেল ওয়াজ ফার্স্ট টু ইউজ দ্য টার্ম ইকোলজি ইন, এখানে সালটা একটু ভুল দেওয়া হয়েছে, কিন্তু যাই হোক, কিন্তু দ্য টার্ম ফার্স্ট ওয়াজ ইউজড বাই হেকেল। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারবে। তারপরে কোয়েশ্চেন দেখো, আফ্রিকার মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ু শ্রেণীর অন্তর্গত? এক্ষেত্রে ভূমধ্যসাগরীয় অঞ্চল দিয়েছে, একদমই ভুল অ্যান্সার এটা। কারণ যে তোমরা 9-10-এর যে অ্যান্সার কিটা দেওয়া হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আবার এসএসসি আবার দিয়েছিল কি, যে মাসাই মারা অরণ্য অঞ্চলে যে আদিবাসীরা রয়েছে তারা কোন অঞ্চলে দেখা যায়,
ওটা আমরা দিয়েছিলাম সেখানে সাভানা অঞ্চল, কিন্তু এক্ষেত্রে সাভানা না নিয়ে আবার মেরিডিয়ান নেওয়া হয়েছে। একদমই একটা ভুল অ্যান্সার। এর এভিডেন্স দেখো, অথেন্টিক রিসোর্স কী আছে, ক্লাইমেটোলজি অ্যান্ড ওশিনোগ্রাফি, ডক্টর ডিএস লাল। ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক কন্ট্রিবিউশন রয়েছে ইন্ডিয়ার ক্ষেত্রে ক্লাইমেটোলজিতে। উনি তার বইয়ে কী লিখেছেন দেখো, পেজ নাম্বার 247, ঠিক আছে, পেজ নাম্বার 247 দেখো, দ্য মোস্ট এক্সটেন্সিভ এরিয়া অফ সাভানা ক্লাইমেট আর ফাউন্ড ইন ল্যাটিন আমেরিকা, ল্যানোস, ক্যাম্পোস, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে দেখতে পাবে নাইজেরিয়া, সাউদার্ন কেনিয়া, উগান্ডা, সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক, ক্যামেরন, সেন্ট্রাল নাইজেরিয়া, ঘানা, তোঙ্গো, আইভরি কোস্টাল, ইস্টার্ন গুয়েনা, এই যে আর হ্যাভ সাভানা টাইপ অফ ক্লাইমেট, এই সমস্ত অঞ্চলে মাসাইমারা জনজাতির মানুষ বসবাস করে। একদম স্পষ্টভাবে লেখা রয়েছে, তাও পিএসসি জানে না, এসএসসি জানি না কেন ভুল দিল এই অ্যান্সারটা। তারপরে সেকেন্ড এভিডেন্স দেখো, মানবীয় ভূগোল অন্বেষণ, ডাক্তার কে লিখেছেন, শ্রী তুহিন রায় এবং বিশ্বজিৎ মণ্ডল এবং মঞ্চুরন মাইতি। ইনারা তাদের বইয়ে কী লিখেছেন দেখো, পেজ নাম্বার 102। তোমরা যদি দেখো পেজ নাম্বার 102 তোমাদের দেখার চেষ্টা করবো আমি। দেখো, মাসাইমারা উপজাতির বসবাসকারী অঞ্চল ক্রান্তীয় তৃণভূমি বা ট্রপিক্যাল সাভানা অঞ্চলের অন্তর্গত। একটা কথার মধ্যে দিয়ে উল্লেখ করে দিয়েছেন তিনি যে মাসাইমারা অঞ্চলের সমস্ত জনজাতির মানুষরা ক্রান্তীয় তৃণভূমি বা ট্রপিক্যাল সাভানা গ্রাসল্যান্ডের মধ্যেই তারা বসবাস করেন। এই যে সমস্ত অ্যান্সারগুলো যথেষ্ট অথেন্টিক এবং কোনো নোট থেকে নেওয়া হয়নি, কোনো মার্কেটের বাজারে বা কোনো পিডিএফ থেকে নেওয়া হয়নি, টোটালটাই কোনো রেফারেন্স বই থেকে নেওয়া হয়েছে। তোমরা সকলেই এই রেফারেন্সগুলো দিয়ে তোমরা চ্যালেঞ্জ করবে, অবশ্যই চ্যালেঞ্জ করবে। এবং যতগুলো আমাদের ভূগোলের ইউটিউব চ্যানেল রয়েছে বা যত গ্রুপ রয়েছে, তোমরা সকলে দয়া করে এই ভিডিওটা শেয়ার করো, সকলে উপকৃত হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে। ঠিক এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আসবো, আবারও আসবো, নিশ্চয়ই আসবো। তোমরা সকলে ভালো থেকো, পাশে থেকো, হ্যাভ এ নাইস ডে।